ভাই ভাই আমি এই কুরকুরেগুলো খাইতে চাই। আচ্ছা ঠিক আছে, এই নাও কুরকুরে। আতিক চলো তোমাকে আমাদের এই দোকানে নিয়ে যাব। বাবা বাবা আমি এগুলো খাইতে চাই। দোকানদার মামার তো 50 টাকা বিল হয়ে গেছে। দোকানদার মামা এই নাও তোমার 50 টাকা। আরে ভাই টাকা তো মাটিতে পড়ে গেছে। ভাই ভাই আপনার টাকাটা মাটিতে পড়ে গেছিল। টাকা পড়ে গেছিল মানে মিথ্যা কথা বলিস কেন? যা এখান থেকে যা, তোকে তো আর কখনো দেখি না এখানে। বাবা তুই কান্না করিস না, আমার কিচ্ছু করার নেই। তোকে আমি কুরকুরে নিয়ে দিচ্ছি, এই নেই কুরকুরে। ভাই এই নেন আপনার টাকা, এখন চলো। ছোট এটা হচ্ছে ক্রিমালা চকলেট, এটা খাইতে অনেক মজা লাগে, তুমি এটা খাও এখন। বাবা আমি এটা খাইতে চাই। ছোট আমার কাছে টাকা নাই, তুমি চলো। আমাদের হাতে কখনো টাকা থাকে না, আমি ইচ্ছা মতো কিছু খাইতেও পারি না। বাবা দেখো মাটিতে টাকা। আরে সত্যি তো 1000 টাকা পড়ে আছে, চল ছোট এখন দোকানে যাব। বাবা আমি এই চকলেটটা খাইতে চাই। আচ্ছা ঠিক আছে, তুমি চকলেটের পুরো বয়মটাই নিয়ে নাও। আর তুমি তো সবসময় আমার কাছে কুরকুরে খাওয়ার জন্য বায়না ধরো। এই নাও কুরকুরে একটা প্যাকেট, সবগুলো আজকে তোমার। এখন তুমি বাসায় চলো। বাবা তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আমার বড় একটা স্বপ্ন পূরণ করলে। এই ভাই ভাই আমাদের 2টা কোন আইসক্রিম দাও তো। এই তো একটা দোকান দেখা যাইতেছে, এই দোকানে কিছু মানুষ আছে, মনে হয় আমি এখানে কিছু সাহায্য পাবো। ভাই ভাই কিছু সাহায্য করেন আমাকে আপনারা। আরে বেকুব তুই আবার এখানে কোথা থেকে আসলি? যাই এখান থেকে। বাবা আমি অনেক ব্যথা পাইছি, আমাকে কেউ সাহায্য করো। ভাইয়া ভাইয়া দেখো ছেলেটাকে কিছু লোক ফেলে দিল মাটিতে। আরে তুমি তো ঠিকই বলছো, চলো চলো ছেলেটাকে বাঁচাইতে হবে। আরে ফকির এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা যা, আর ন্যাকমো করতে হবে না, আমরা এগুলো ভালোভাবে বুঝতেই পারি। এই ছোট বলো বলো তোমার কি হয়েছে? ভাইয়া ওরা আমার গায়ে হাত দিচ্ছে। আচ্ছা ঠিক আছে ছোট আমি দেখতেছি। এই তোরা বাচ্চার গায়ে হাত দিছিলি কেন এখন বল। ভাই ভাই আমাদের ভুল হয়েছে, আর কখনো এরকম বেদবি আমরা করবো না। আচ্ছা ঠিক আছে ওই ছেলেটার কাছে মাপ চা। ছোট তুই আমাদের ভাইয়ের মতো, তুই আমাকে ক্ষমা করে দে। আচ্ছা ঠিক আছে তোরা চলে যা এখন। ছোট তুমি ঠিক আছো তো? বলো তোমার কি কি লাগবে, আমি সবই কিনে দিব আজকে। এই নাও কুরকুরে, তুমি এটা মজা করে খাইতে থাকো। চুমকি বলো তুমি কি নিবে? ভাই আমি ওইটাই চাই। আচ্ছা ঠিক আছে এই নাও। ছোট ভাই আমরা তাহলে চলে গেলাম, তুই আমাদের জন্য দোয়া করিস। ভাই আপনাদের জন্য সবসময় দোয়া করি আমি। সাধু বাবা অনেকদিন পর আপনাকে আমি পাইছি। হ্যাঁ বল তোর জন্য কি করতে পারি আমি? সাধু বাবা একটা মেয়েকে আমি অনেক ভালো পাই, কিন্তু ওর বাবা মা আমাকে দেখতে পারে না, এখন কি করব? আরে বচ্চ তুই চিন্তা করিস না, আমি তোকে জাদু করে দিচ্ছি, সব ঠিক হয়ে যাবে। সমুদ্র সু দিলাম একটা ফু। আরে আমার শরীরের ভিতরে এরকম করতেছে কেন? মনে হয় কাজ হয়ে গেছে। বাবা আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আরে ছোট তুই চিন্তা করিস না, আমি আছি তো, তোর সব ঠিক হয়ে যাবে। চলো চলো তোমাকে অনেকদিন পর বের করে আনলাম। আর এটা তো মনে হচ্ছে আমার মেয়ে, এই সাবিনা। আরে বাবা তুমি? হাই হাই দরবেশ, এটা তোমার বাবা? তাড়াতাড়ি এখান থেকে পালাও। শালা আমি তোকে জাদু করে দিলাম তোর ভালোর জন্য, আর আমার মেয়েকে তুই ভাগিয়ে নিলি। এই কাজ আর কখনো করবোই না। অনেকদিন হলো বাজার যাই না, আজকে বাজার যাইতেই হবে। আর এটা তো মনে হচ্ছে রাস্তার টোকাই। এই মোটরসাইকেল ভাই আমি আর সিদ্ধ কষ্ট করতে পারতেছি না, আমাকে যেভাবে হোক আপনি একটু সাহায্য করেন। আচ্ছা ছোট আমি ভালোভাবে বুঝতে পারছি, তোর আর বলতে হবে না, আমি বাসায় যাচ্ছি। বাজার থেকে তো একটা নতুন শার্ট কিনে আনলাম, এটাই ছেলেটাকে দিয়ে দে। এই ছোট দেখো তোমার জন্য আমি একটা শার্ট কিনে আনছি বাজার থেকে, এইটা নাও। আমার তো মনে হয় পছন্দ হবে, তুমি একটু দেখো তো। ভাই আপনি তো পছন্দ করে আনছেন, আমাকে আর দেখতে হবে না, আপনাকে ধন্যবাদ। আরে ছোট ধন্যবাদ দিতে হবে না, আমার কাজে এটা, তুমি কাপড়টাকে দেখে নাও। এই মোটরসাইকেল ভাই শীতের মধ্যে আমাকে একটা কাপড় গিফট করছে, এই কাপড়টা নিশ্চয়ই ভালো হবে, দেখে তো মনে হইলো বড় লোক। কাপড়টা এখন পরে নি, যদি কাপড়টা ভালো হয় তাহলে সবাইকে বলবো। বন্ধুরা ইদানিং তোমরা কিউট বাচ্চাদের লাইক সাবস্ক্রাইব করো, কিন্তু কেউ গরিব দুঃখী বাচ্চাদেরকে লাইক সাবস্ক্রাইব করো না। আজকে যারা গরিব আর অসহায় বাচ্চাদেরকে মন থেকে ভালোবাসো, তারা সবাই লাইক সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্টে কিউট বেবি লিখে দাও।